আসসালামু আলাইকুম। ইন্টারনেটে প্রচুর পরিমাণ সার্চ করে যে কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সে ব্যাপারে, তাই ভাবলাম আপনাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করি। আজকে আমরা দেখাবো যে কিভাবে ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। যদি আপনি ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে অনেকগুলো পদ্ধতি রয়েছে, আমি এতগুলো না দেখে একটা ট্রিক্স আপনার সঙ্গে শেয়ার করবো। আপনি যদি এটা অনুসরণ করেন সবচেয়ে ইজি পদ্ধতিতে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এর জন্য আপনাকে ফটোশপের সিসি ভার্সনের যে কোনো একটা থাকলেই হবে। সার্চেজ আপনার 2019, 20, 21, 22 যে কোনো একটা ভার্সন আপনার কাছে থাকলে আপনি সেটা দিয়ে এই আমার দেখানো পদ্ধতিতে কাজ করতে পারবেন। যদি আমি সচরাচর 2022 লেটেস্ট ভার্সনটা ব্যবহার করি, অর্থাৎ যখন যেটা লেটেস্ট আছে সেটাই ব্যবহার করি, তবে আমি আপনাকে আজকে দেখাবো 2019 সালের ফটোশপ ভার্সন দিয়ে কাজ করে দেখাবো। তো আমরা ফটোশপে যে কোনো একটা ছবি আসলে ড্রাগ এন্ড ড্রপ করে ওপেন করে নেব। জাস্ট আমরা এভাবে করে এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে ওপেন করে নিলাম। এখানে ওপেন বাটনে চাপছি, তাহলে আমাদের ছবিটা ওপেন হয়ে গেল। এখন আমাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে দেখুন এই যে ম্যাজিক টুল নামে একটা অপশন রয়েছে, এখানে আমাদেরকে চাপতে হবে। ম্যাজিক টুলে চাপার পর আমরা এই যে সিলেক্ট সাবজেক্ট এই অপশনটাতে আমরা চাপবো। যদি আপনার পিসির কনফিগারেশন ভালো হয় তাহলে কিন্তু খুব সহজেই কাজটা হয়ে যাবে, অথবা একটু বেশি সময় লাগবে। আমার এই ল্যাপটপের কনফিগারেশন হচ্ছে 7 জেনারেশনের Core i3, 4GB র্যাম, সঙ্গে SSD লাগানো রয়েছে, যার ফলে এটা মোটামুটি ভাবে ভালোই কাজ করে। তো দেখুন আমাদের সাবজেক্ট কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে, তবে এখানে একটু প্রবলেম রয়েছে। আমার সাবজেক্টের এই অংশটা কিন্তু পুরোপুরি সিলেক্ট হয়নি। দেখুন আমি এটা জুম করলাম, অল্টো বাটন চেপে মাউস স্ক্রল করার পরে কিন্তু এটুকু জুম হয়েছে। তো আমরা এই অংশটুকু যদি অ্যাড করতে চাই বা সিলেক্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, তা হচ্ছে এই যে এখানে লেসো টুলটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা চাপবো। তো লেসো টুলে চাপার পর এখানে দেখুন 3-4টা অপশন রয়েছে। এখান থেকে যদি আমরা এই অপশনটাতে চাপি তাহলে কিন্তু দেখুন এখানে একটা প্লাস চিহ্ন এসেছে। এই যে মাউস যেখানে লড়ছে সেখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস চিহ্ন রয়েছে। যদি আমরা এই বাটনটাতে চাপি তাহলে কিন্তু একটা মাইনাস চিহ্ন রয়েছে। তো মাইনাস চিহ্নটা কি করলে কি হয়, দেখুন এই যে মাইনাস হয়ে যাচ্ছে, অর্থাৎ ভিতরের অংশে অ্যাড হচ্ছে। আর যদি আমরা প্লাস চিহ্ন চেপে এখানে ড্রাগ করি তাহলে দেখুন বাইরের অংশ অ্যাড হচ্ছে। হ্যাঁ, তো এভাবে করে যদি আমরা বাকি দুইটা এটাতে চাপি তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। জাস্ট দেখুন যতটুকু আমরা সিলেক্ট করছি ততটুকু থাকছে, বাকিটুকু সরে যাচ্ছে। আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় ফিরে আসছি। তো আমরা যেহেতু এই অংশটুকু বাড়াতে চাচ্ছি সেহেতু আমরা জাস্ট এখানে প্লাস বাটনে চেপে দেব, অথবা আপনি চাইলে কিবোর্ড থেকে শিফট বাটনে চেপে এটাকে এভাবে যতটুকু প্রয়োজন ততটুকু আপনি বাড়িয়ে নিতে পারেন। আর যদি আপনি অল্টো বাটনে চাপেন তাহলে কিন্তু এটা মাইনাস হবে। দেখুন আমি কিন্তু অল্টো বাটনে চেপেছি, এটা মাইনাস হয়ে গিয়েছে। তো আমি শিফট বাটনে চেপে ধরে সম্পূর্ণ কাজটা করে নিচ্ছি। তো মনে হয় আমাদের সাবজেক্টটা পুরোপুরি সিলেক্ট হয়ে গিয়েছে, তবে এই নিচের অংশটাতে একটু প্রবলেম রয়েছে, এটা আমরা মাইনাস করে দেব। তাহলে আমরা কি করব, অল্টো বাটনে চেপে ধরবো। অল্টো বাটনে চেপে ধরে জাস্ট আমরা এগুলো ঘুরিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আমার এই অংশটুকু ডিসিলেক্ট হয়ে গেল। ওকে, এখন আমাদের সাবজেক্ট কিন্তু পুরোপুরি সিলেক্টেড। এখন আমরা এটাকে ডিলিট করব। ডিলিট করার আগে আমাদেরকে এখানে লেয়ার অপশন থেকে এই লেয়ারটাকে আনলক করতে হবে। এটা কিন্তু লক করা রয়েছে, দেখুন এখানে একটা তালার মতো চিহ্ন রয়েছে, এটাতে আমরা চাপ দিলে কিন্তু এটা আনলক হয়ে যাবে। তার আগে আপনার কাছে যদি এই লেয়ার অপশনটা না আসে তাহলে কি করবেন, অনেক সময় আপনাদের কিন্তু এমন হতে পারে যে আমি এখানে লেয়ার অপশন দেখালাম, আপনার এখানে লেয়ার অপশন নাই। তো সেক্ষেত্রে কি করবেন, আপনি উইন্ডোতে যাবেন, উইন্ডোতে চাপার পর এই লেয়ার অপশনে চেপে দেবেন, তাহলে কিন্তু এখানে এই অপশনটা চলে আসবে। তো যাই হোক, এখন আমরা এটা আনলক করে দিয়েছি। এখন আমরা এই যে সিলেক্ট অপশন থেকে ইনভার্স করে দেব, অথবা আপনার কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল আই বাটনে চাপলেও কিন্তু এটা ইনভার্স হয়ে যাবে। অর্থাৎ এখন কিন্তু আমার সাবজেক্টের বাইরের অংশটুকু সিলেক্ট হলো। এই যে আমি সাবজেক্টের বাইরে যে অংশগুলো দেখতে পাচ্ছেন কালো অংশটুকু, সেটুকু কিন্তু এখন সিলেক্ট হয়েছে। এখন জাস্ট আমরা যদি ডিলিট বাটনে চেপে দিই তাহলে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। খুব ইজি প্রসেস, তাই না? আশা করছি যারা বিগিনার রয়েছে তাদের কাছে কিন্তু ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে যাবেন, যদি ভিডিওটা ভালো না লাগে ডিসলাইক করতে পারেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সামনের ভিডিওতে আপনাকে আরো নতুন কিছু শেখাতে পারবো, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, খোদা হাফেজ।